নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি 3 পিস রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। এই রূপচাঁদ মাছের আজকের আমি ঝাল করব। সিম্পলভাবে একটা মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই নুন আর হলুদটা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দেখো নুন আর হলুদটা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে এই গরম তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো মাছগুলো দেখো একটা দিক ভাজা হয়ে গেছে। তো একটা দিক আমি উল্টে দিলাম যাতে আরও একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এইভাবে কিন্তু লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব। এই রূপচাঁদ মাছটা কিন্তু অনেকে পছন্দ করে না। আজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরে এবারে দেখো মাছগুলো আমি তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটাকে আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই জিরে ভাজার সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো জিরেটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এই গোটা জিরের মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে। ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটাও আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তবে একদম কিন্তু কালো কালো করে ভাজবো না। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু আমি রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখো নাড়াচাড়া করে কিন্তু আমি আদা রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার এই টমেটোর মধ্যে আমি কিছু মশলা দেব, একদম ঘরোয়া মশলা। এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে যা মশলা ব্যবহার করেছি এই মশলাটা কিন্তু সবাইয়েরই ঘরে থাকে। সেই সামান্য কিছু মশলা দিয়ে আজ আমি এই মাছের ঝালটা বানাবো। তারপর আমি অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গলে গেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে এসছে। এবারে এই মশলার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়লে এমন নয় যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটাতে তেল ছাড়ার পরেও একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর কোনো কিছুর কাঁচা গন্ধও আসে না। তো ধনেপাতাটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু দেখো আমার মশলাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মশলাটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে এবারে আমি ঝোলের জন্য এই মশলার মধ্যে জল দিয়ে দেব। তবে এই জলটা কিন্তু হালকা উষ্ণ আমি গরম করে নিয়েছি। ওই গরম জলটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তবে তোমরা ঝোলটা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে।
জলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এখানে দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ভাজা মাছটা ঝোলের মধ্যে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নেব। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার রূপচাঁদ মাছের ঝালটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে এবারে আমি মাছের ঝালটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রকমভাবে রূপচাঁদ মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে কিন্তু এই রূপচাঁদ মাছটা পছন্দ করে না, তো ঘরোয়া কিছু মশলা দিয়ে এইভাবে কিন্তু রূপচাঁদ মাছ বানিয়ে খাওয়াতে পারো। আশা করি সবার কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো একবার হলেও তোমরাও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।